নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রাজ্যে পিয়ন ও ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু রিলিজড হয়েছে। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো থাকবে। দেখো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেই সমস্ত পোস্টে কিন্তু যোগ্যতা আলাদা আলাদা কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা জানাবো। তো এখানে মিনিমাম দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিশ কিন্তু রিলিজ হয়েছে, তোমাদের অনলাইনে বা অফলাইনে কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু দেখাবে, কিভাবে তোমাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পোস্টে আমি সমস্তটা পরপর জানাবো এবং সেই সমস্ত পোস্টের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, এ টু জেড তথ্য সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশন যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, পিওন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে অফিস পিওন। দেখতে পাচ্ছ এই যে অফিস পিওন, এখানে দেখো পার্সোনাল টেস্ট হবে 100, পুরোপুরি কিন্তু 100 নাম্বার তোমাদের থাকছে পার্সোনাল টেস্টে। কোয়ালিফিকেশন যেটা বলছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই অফিস পিওনে দেখো পার্সোনাল টেস্ট হবে 100 নম্বর এখানে কিন্তু রয়েছে, শুধু এটাই কিন্তু হবে, আর কোনো কিছু কোনো পরীক্ষা কিন্তু নেই এই পোস্টের ক্ষেত্রে। ওকে, পরবর্তী পোস্ট দেখো, এখানে পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এখানে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে 40 নাম্বার এখানে থাকছে। টেকনিক্যাল এক্সামিনেশন হবে, যেখানে রয়েছে কম্পিউটার টেস্ট, স্ক্রিনিংস এবং দেখো ফটোকপিংস রয়েছে, ড্রাফটিং রয়েছে, লেটার, রিপোর্টস, এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু 30 নাম্বার। তো টোটাল কত হলো 70 এখানে হলো, আর এখানে পার্সোনাল টেস্টে 30, টোটাল হচ্ছে তোমাদের 100 নাম্বার উপরে কিন্তু এখানে এই এভলিউশনটা হবে। এখানে তোমাদের সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 100 নম্বর উপরে বেস করে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে। পরবর্তী রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক পোস্ট রয়েছে। দেখো, এই পোস্টে রিটেন এক্সাম হবে, 60 নাম্বার তোমাদের থাকবে, সময় থাকবে 1.5 ঘন্টা। ওকে, পার্সোনাল টেস্ট তোমাদের কম্পিউটার এবং টাইপিং নলেজ টেস্ট তোমাদের 40 নাম্বার। ঠিক আছে, তাহলে হলো তোমাদের 60 60 40 100 হয়ে গেল। ওকে, তো কোয়ালিফিকেশন যেটা চেয়েছে গ্রাজুয়েশন পাস, বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, গুড টাইপিং স্কিল তোমাদের থাকতে হচ্ছে বা স্পিড তোমাদের থাকতে হচ্ছে, অ্যাবিলিটি, টেক ডিটেকশন, এগুলো তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এর হচ্ছে এক্সাম প্যাটার্নগুলো এটা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে। দেখো, এরপর দেখো তোমাদের রয়েছে চিফ ডেপুটি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এড দ্য ডিফেন্স কাউন্সিলস। এই পোস্টে দেখো তোমাদের যেটা বলছে 60 নাম্বার তোমাদের কিন্তু থাকছে এক্সামের ক্ষেত্রে, রিটেন এক্সামের ক্ষেত্রে 1.5 ঘন্টা সময় থাকবে, পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার নলেজ থেকে তোমাদের থাকবে 40 নাম্বার। তো এই হচ্ছে তোমাদের সিলেকশনের যে বেসগুলো সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার আমরা চলে আসি তোমাদের দেখো কোন কোন পোস্ট এবং তার শিক্ষাগত যোগ্যতা, বয়স কি লাগবে সেগুলো দেখে নাও। অফিস পিয়ন এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, প্রথমে বলে দিচ্ছি মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। বয়স কি বলছে 1/1/2026, 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সরকারি নিয়ম অনুসারে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী চলে আসি, দেখো রিসেপশনিস্ট কামস ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো সেখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতা লাগবে এবং বলেছে এক্সিলেন্স ভার্বালস অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল তোমাদের কিন্তু থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং দেখো আরেকটা যেটা বলছে ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং, সেটা অ্যাবিলিটিস তোমাদের থাকতে হচ্ছে এবং বলেছে দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন টেলিকমিউনিকেশন সিস্টেমস। দেখো টেলিফোনস রয়েছে, ফ্যাক্স অ্যান্ড মেশিন রয়েছে, এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু জানতে হবে বা থাকতে হবে যোগ্যতা বা অভিজ্ঞতা। ওকে, প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে গুড টাইপিং স্কিলের। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং দেখো বয়সের ক্ষেত্রেও 1/1/2026, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক, এই পোস্টে দেখো গ্রাজুয়েশন পাস যোগ্যতা এবং সাথে দেখো বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল এবং অ্যাবিলিটি টু অপারেটস কম্পিউটার এবং স্কিলস অফ দ্য ফিড ডাটা, গুড টাইপিং স্পিড উইথ এ প্রপার সেটিং অফ পিটিশন, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে থাকবে। অর্থাৎ এই যে শিক্ষাগত যোগ্যতা তার সাথে কিন্তু এইগুলো তোমাদের কিন্তু থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে রয়েছে
ability to take the detections and the prepare the files for representation in the courts এগুলো কিন্তু জানতে হচ্ছে এবং ফাইলের মেনটেন্যান্স অ্যান্ড প্রসেসিং নলেজগুলিও তোমাদের কিন্তু থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে দেখো 18 থেকে 40 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল পোস্ট রয়েছে, এখানে 3টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিস ইন ক্রিমিনাল লস অফ দেখতে পাচ্ছ 0 থেকে 3 বছর, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হচ্ছে এবং গুড ওরাল এবং রিটেন কমিউনিকেশন স্কিল তোমাদের কিন্তু থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। দারুণ দারুণ পোস্ট রয়েছে, ডব্লিউ লিগাল এইড ডিফেন্স কাউন্সিল পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এবং চিফস লিগাল এইড ডিফেন্স কাউন্সিল পোস্ট রয়েছে, নানা ধরনের পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, তো বন্ধুরা পাশাপাশি বন্ধুরা জানিয়ে দিই এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, লাস্ট ডেট কী রয়েছে সমস্তটাই জানাবো। তো এর জন্য দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে, এটা কিন্তু তোমাদের প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। ফিল করে তারপর কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে। ওকে, তো কবে কি তোমাদের ডেট কি রয়েছে সমস্তটাই জানাবো। আর এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা একটু দেখে নাও। এতে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সমস্তটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। চলো এবার দেখে দিই কোন অ্যাড্রেস রয়েছে, কোন অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই বলেছে এবং এখানে দেখো ডকুমেন্টসগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো বন্ধুরা এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে যে অ্যাড্রেসটা বলেছে। ওকে, দেখো এদের অ্যাড্রেসটা কি বলেছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে অ্যাড্রেস, দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি ফর দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট তরফে হিউম্যান রিসোর্স, এই যে অ্যাড্রেসটা এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এই প্রপার অ্যাড্রেসটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। নো অ্যাপ্লিকেশন থ্রু পোস্টাল অথবা দেখো থ্রু মেলস অথবা এনি আদার ইলেকট্রনিক্স মোড শ্যাল বি অ্যাকসেপ্টেড। দেখো এই সমস্তের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠালে কিন্তু সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে তোমাদের গিয়ে। ওকে, তো এই হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু বলে দিলাম, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। দেখো এখানে তোমাদের যে সময় সেটা কিন্তু দেখতে পাচ্ছ 29শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে, বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যাটারডে সানডে এবং হলিডেজ বাদে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু জমা করতে পারবে। কোথা থেকে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হলো, ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমানের তরফ থেকে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, 1 বছরের বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এবার বেতন কাঠামোটা একটু দেখে নাও, বেতন কিন্তু ভালো রয়েছে। পিয়ন পোস্টে দেখো 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন রয়েছে এবং রয়েছে দেখো তোমাদের হচ্ছে রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট হচ্ছে, এখানে 12 থেকে 15,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। দেখতে পাচ্ছ এখানে স্যালারি কাঠামোগুলো কিন্তু দেওয়া হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক এখানে দেখো 12,500 থেকে 15,000 পর্যন্ত স্যালারি রয়েছে। এইভাবে বিভিন্ন টাইপের পোস্টে দেখো স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য বন্ধুরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।